শুক্রবারের রাতটা অনেক স্পেশাল রঞ্জন আর তুলির কাছে, কারণ সারা সপ্তাহ পরিশ্রমের পর এই রাতটাই তারা নিজের মতো করে এনজয় করে। কারণ সেদিনই তারা দুজন তাড়াতাড়ি ফিরে আসে আর সন্ধ্যাবেলা একসঙ্গে বসে এক কাপ চা খেতে খেতে গল্প করে। আর তুলি গান শুনতে কিন্তু অনেক পছন্দ করে, সাথে রঞ্জনও কিন্তু গান গাইতেও ভালোবাসে। এইভাবেই চলতে থাকে তাদের সুখী দাম্পত্য জীবন। রঞ্জন কখনো কখনো কিন্তু তুলিকে সাহায্য করে, এই যেমন রান্নার কাজে সবজি কেটে দেওয়া, তার হাতে হাতে কোনো কাজ করে দেওয়া। এইভাবেই কিন্তু তাদের মধ্যে খুনসুটিও চলতে থাকে। তাদের কিন্তু একটা ছেলেও আছে, সে তো সবসময় টিভি নিয়ে ব্যস্ত থাকে। আবার রাত্রিবেলা তারা ডিনার শেষ করে ছুটির দিনে কিন্তু একসাথে মুভি দেখে। এভাবেই কিন্তু তারা এনজয় করে। এই সময়টা রঞ্জন আর তুলি দুজনের কাছেই খুবই প্রিয়, কারণ তারা একে অপরকে সময় দিতে পারে। সংসারের নানা রকম টানাপোড়েনে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে তারা দুজনের পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস আছে। আর এর থেকেই তারা বুঝে যায় যে তারা কখনোই একে অপরকে কষ্ট দিবে না। তো প্রতি শুক্রবারে তারা রাতে ডিনার শেষ করে মুভি দেখছিল। এমন একটা মুভি আসলো যেখানে একটা কল গার্ল হিসেবে একটা মেয়ে কাজ করে। তো ওই মুভিতে তারা দেখে যে ওই মেয়েটার বাবা খুবই গরিব। তো এই জন্য মেয়েটা তার বাবার মানে সংসার চালানো প্লাস বাবার চিকিৎসা করা সবকিছু করার জন্য মেয়েটা কল গার্ল হিসেবে পরিচিত। রঞ্জন তখন মুখ ফসকে বলে উঠল, বাবা, মেয়েটা এক মাসে যে ইনকাম করে তা তো আমি সারা বছর ধরে করি না, তাও আবার সিনিয়রদের মুখ ঝামটা শুনতে শুনতে আমার ইনকাম করতে হয়। এর মাসখানেক পরে রঞ্জন একদিন তুলিকে ফোন দিয়ে বলে, শোনো না, আজ অফিস ছুটির পরে আমরা কয়েকজন কলিগ মিলে কফি খেতে যাব, আমার একটু ফিরতে দেরি হবে, তুমি রনিকে মা বাবার কাছ থেকে নিয়ে চলে এসো। তো তুলি বলে ঠিক আছে। এরপর রাত 9টার দিকে রঞ্জন যখন ফিরল তখন সে খুব একটা কথা বলল না, অনেকটাই সে চুপচাপ ছিল। সে বরাবরের মতো ফ্রেশ হতে গেল। এরপর তুলি ভাবছে সে তো খুবই টায়ার্ড, এই জন্য হয়তো সে চুপচাপ আছে। তো তুলি তার প্রতিদিনের যেটা অভ্যাস, সে রঞ্জনের জন্য এক কাপ চা বানাতে গেল রান্নাঘরে। এর ঠিক 4 থেকে 5 দিন পর তুলি রঞ্জনকে একদিন দুপুরে ফোন দিয়ে বলল সে আজকে একটু শপিং এ যাবে। তো রঞ্জন হঠাৎ বলল, এখন শপিং এ যাওয়ার কি দরকার, মাসটা প্রায় শেষই হওয়ার পথে। গল্পটা আরো চলবে, আশা করি আপনাদের গল্পটা ভালো লাগবে। পুরো গল্পটা শুনবেন এবং কমেন্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ।